ট্রাম্পের নির্বাহী আদেশ, অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও সহায়তা স্থগিত। সম্ভবত যেটি দর্শক বলেছিলাম যে রোহিঙ্গাদের জন্য যে সহযোগিতা প্রায় 12-14 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যে খাদ্য সহায়তা, সেটি সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। ইউএসএআইডি এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এখন তারা নিজেরা চিঠি দিয়ে বলছে যে তাদের কার্যক্রম স্থগিত। সারা বিশ্বের মতো বাংলাদেশেও সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি। এই সংস্থার মাধ্যমে মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশে সহায়তা কার্যক্রম পরিচালনা করে। খাদ্য সহায়তা সম্ভবত তার অন্যতম। শনিবার এক চিঠিতে মার্কিন সহায়তায় কার্যক্রম পরিচালনা করা দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক চিঠিতে একথা জানানো হয়। চিঠিতে সই করেন ইউএসএআইডির অধিগ্রহণ এবং সহায়তা তত্ত্বাবধায়ক চুক্তি কর্মকর্তা ব্রায়ান অ্যারন। বাস্তবায়নকারী একাধিক সংস্থার সঙ্গে কথা বলে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে, তবে আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য দিতে রাজি হননি। তারা জানিয়েছেন বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে ব্যাপক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বাস্তবায়নকারী দেশীয় সংস্থাগুলোর দাবি, আগামী 3 মাস মার্কিন কোনো সহায়তা পাওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশের সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। দেশটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথি থেকে এই তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা এবং বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশ জারি করেন। এরপরই সহযোগিতা বন্ধের বিষয় প্রকাশ্যে আসে। ফাঁস হওয়া এই নথি অনুযায়ী আগামী 90 দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও খতিয়ে দেখা হবে। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য 68 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে, যা বিশ্বে সর্বোচ্চ। ইউএসএআইডির চিঠিতে বলা হয়েছে, ইউএসএআইডি বাংলাদেশ বাস্তবায়নকারী সব অংশীদারদের সঙ্গে চুক্তি, কার্য আদেশ, অনুদান, সমবায় চুক্তি এবং অন্যান্য অধিগ্রহণ বা সহায়তা স্মারকের অধীনে সম্পাদিত যে কোনো কাজ অবিলম্বে বন্ধ বা স্থগিত করার জন্য একটি নির্দেশনা হিসেবে কাজ করে এই চিঠিতে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রাপ্ত বরাদ্দ থেকে ব্যয় কমানোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া লিখিত কোনো নির্দেশ না আসা পর্যন্ত কাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে রেফারেন্স হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া এই সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে দ্রুত একটি গাইডলাইনও পাঠানোর কথা বলা হয়েছে। এখন খাদ্য সহায়তা, স্বাস্থ্য কর্মসূচিতে একটা উল্লেখযোগ্য সহায়তা আছে ইউএসএআইডি। এখন রোহিঙ্গা সংকট মোকাবেলায় ইউএসএআইডি বাংলাদেশে বড় ধরনের মানবিক সহায়তা তদারকি করে, তবে এই আদেশের প্রভাব জরুরি খাদ্য সহায়তায় উপর নাও পড়তে পারে বলে জানা গেছে। অর্থাৎ রোহিঙ্গাদের এই সহায়তাটাকে জরুরি খাদ্য সহায়তা সেই হিসাবে হয়তো রেহাই পেতে পারে, কিন্তু এখনো নিশ্চিত না। কেউ কোনো কথাও বলছেন না, তারা অপেক্ষা আছেন পরবর্তী নির্দেশনার জন্য। দর্শক, একটা বড় ধরনের সংকটের মুখে পড়ে গেল বিশ্বের অন্যান্য দেশ তো বটেই, সেই সাথে বাংলাদেশও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।